আসসালামু আলাইকুম। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে উল্টো বিপদে পড়লো ভারত। ভারত 24শে 5ই আগস্টের পর শেখ হাসিনা যে পালিয়ে গেছে, আমাদের দেশে একটা বিপ্লব ঘটছে, এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি এখন পর্যন্ত। ভারত আমাদের সাথে চরম শত্রুতা করতেছে 24শে 5ই আগস্টের পর থেকে। দেখেন, 24শে 5ই আগস্টের পর শেখ হাসিনার পতন ঘটছে, একটা দলের পতন ঘটছে, একটা সরকারের পতন ঘটছে। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক থাকে দেশের সাথে, কোনো সরকারের সাথে না, কোনো দলের সাথে না। আমাদের দেশে সরকার পতন ঘটছে, ভারত আমাদের সাথে শত্রুতা করতেছে। ভারত একটা স্বাধীন দেশ, আমরা আলাদা একটা স্বাধীন দেশ। ভারত এটা করতে পারে না। ভারত করলো কি? শেখ হাসিনা পালিয়ে গেছে, এই জন্য ভারত বাংলাদেশের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সড়ক যোগাযোগ, বিমান যোগাযোগ, ব্যবসায়িক, আমাদের দেশে যেসব ট্যুরিস্ট ভারতে যায় তাদের ভিসা বন্ধ করে দিল, চিকিৎসার জন্য যারা ভারতে যায় তাদের চিকিৎসা ভিসা বন্ধ করে দিল, রেল যোগাযোগ বন্ধ করে দিল। পরে আংশিকভাবে কিছু এখন চালু আছে, কয়েক মাস যাওয়ার পর ভারত উপায় অন্ত না দেখে কিছুটা এই ভিসা, ব্যবসায়িকদের ভিসা, চিকিৎসকদের যারা চিকিৎসার জন্য যায় এসব কিছু ভিসা ছাড়লো। তা ছেড়ে ভারত কি করলো? শত্রুতা কিন্তু বন্ধ করেনি, ভারত কিন্তু শত্রুতা অব্যাহত রেখেছে। ইদানিং এই যে আপনারা লক্ষ্য করবেন, মোস্তাফিজুর রহমানকে কি কারণে বাদ দেওয়া হয়েছে? মোস্তাফিজুর রহমানের অপরাধটা কি? ওকে যে আইপিএল থেকে এইভাবে ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে বাদ দিল, যেটা একটা খারাপ নজির স্থাপন করলো বিশ্বে ভারত। এটা আমাদের তো কোনো ক্ষতি হয়নি, এটা ভারতের ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের ইমেজ নষ্ট হয়েছে বিশ্বের কাছে। শুধু ক্রিকেট বিশ্বে এটা হয়নি, এটা পুরো বিশ্বে ভারত একটা খারাপ নজির স্থাপন করলো, এটা ভারতের জন্য। ভারত ব্যাপক সমালোচিত হচ্ছে, কারণ ভুল করছে ভারত, অন্যায় করছে ভারত, অপরাধ করছে ভারত। বাংলাদেশ অথবা মোস্তাফিজুর রহমান কোনো ভুল করেননি, অন্যায় করেনি, এজন্য ভারতের ব্যাপারে ব্যাপক সমালোচিত হচ্ছে। আমাদের দেশের সরকারও, ইউনুসের সরকারও কোনো ধরনের ভারতকে ছাড় দিচ্ছে না। 24শে 5ই আগস্টের পর থেকে আপনি দেখবেন যে ডক্টর ইউনুসকে বহুভাবে চেষ্টা করছে ভারত, ভাঙানোর জন্য, মোচড়ানোর জন্য, দুর্বল করার জন্য, ফেলে দেওয়ার জন্য, অনেকগুলো অভ্যুত্থান ঘটানোর জন্য অনেক চেষ্টা করছে, পারেনি। এই যে ওসমান হাদিকে হত্যা করা, এটার পিছনে সরাসরি ভারত জড়িত। ভারতে বসে ষড়যন্ত্র করছে, বাস্তবায়ন করছে বাংলাদেশে, ভারতের সকল ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, বাংলাদেশের আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে হতে না পারে সেটার জন্য যত অপচেষ্টা আছে ভারত করে যাচ্ছে, ভারত এগুলো অব্যাহত রেখেছে। ভারত শেষে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত অনেক বড় বিপদে পড়লো। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে ভারত বিপদে পড়ছে। ভারত বিপদে পড়লো প্রথম, বাংলাদেশ গতকালকে একদম সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছে যে বাংলাদেশ ভারতে টি-20 যে বিশ্বকাপ হচ্ছে সেখানে টিম পাঠাবে না। আইসিসির কাছে আবেদন করেছে ভারতে যে 4টা ম্যাচ আছে বাংলাদেশের, সেই 4টা ম্যাচ যেন শ্রীলঙ্কাতে সরিয়ে নেয়। আইসিসিও একটা ইতিবাচক সাড়া দিয়েছে, সেখানে নেওয়ার সম্ভাবনা বেশি। আইসিসির যে ওয়েবসাইটে একটা বিবৃতি দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে তারা বিবেচনা করতেছে বলছে। বিবেচনার অর্থ হলো বাংলাদেশের পক্ষে সাড়া দিচ্ছে। তো ভারত এখানে পরাজিত হলো, বাংলাদেশ যাবে না ভারতে, এটা ভারতের জন্য ক্ষতি হবে। এটা বাংলাদেশের, ভারতের আয়োজন, ভারতের ভূমিকা বিতর্কের মুখে পড়বে বিশ্বের কাছে। বাংলাদেশ যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। দ্বিতীয় পদক্ষেপ যেটা নিল সেটা হলো আইপিএল বাংলাদেশে নিষিদ্ধ করে দিল সম্প্রচার। আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ, বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা যাবে না। এতে কার ক্ষতি হয়েছে? এটা তো ভারতের ক্ষতি হয়েছে। ভারত পরাজিত হলো, ভারত বাংলাদেশের কাছে টাকা খত দিতে হলো। ভারত ভেবেছে অতীতে শেখ হাসিনা যেভাবে ভারতকে সেবা দিয়েছে, ভারতের ওই দাসী যেভাবে ভারতের কথায় উঠবস করেছে, এইভাবে এই ইউনিসের সরকারও আপ ডাউন করবে, মেনে নিবে। এখন যে 5ই আগস্টের পর যে বিশাল পরিবর্তন ঘটে গেছে, ভারত এটা বুঝতে পারেনি যে ভারতের গোলামি বাংলাদেশে চলবে না, ভারতের গোলামি কেউ করবে না বাংলাদেশে। আর ভারতের গোলাম অথবা সেবাদাস অথবা দাসী ভারতে পালিয়ে গেছে, ভারতে আছে, দিল্লিতে আছে।
দিল্লি থেকে আসছে, দিল্লিতে আবার চলে গেছে। শেখ হাসিনা 1981 সালে দিল্লি থেকে বাংলাদেশে আসে, আবার এই দাসী দিল্লিতে পালিয়ে গেছে। ভারতের দাসত্ব এই দেশে আর চলবে না, ভারতের কোনো ধরনের প্রভুত্ব এই দেশে চলবে না। কেউ চাইলে এটা করতে পারবে না বাংলাদেশে। ভারতের দাস হবে এটা বাংলাদেশ আর মেনে নিবে না, কোনো দাস বাংলাদেশে থাকতে দিবে না। কোনো দাস যদি ভারতের দাসত্ব করতে চায় এইভাবে বাংলাদেশে থেকে, তাহলে তাকে ওই শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে, তাকেও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে সেবা দিতে হবে। যেটা ডক্টর ইউনূস সরকার করতেছেন, সেটাকে 18 কোটি মানুষ সমর্থন দিচ্ছেন। ভারত বারবার বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক শত্রুতা করবে, আর বাংলাদেশ বসে বসে আঙুল চুষবে। এটা বাংলাদেশ আর কোনোদিন করবে না, কোনো সরকার চাইলেও করতে পারবে না, কারণ জনগণ খুব শক্তিশালী অবস্থানে আছে। ভবিষ্যতে যদি কোনো সরকার আসে, তারা যদি শেখ হাসিনার মতো ভারতকে সেবা দেওয়ার চেষ্টা করে, তারা উৎখাত হয়ে যাবে, তারা থাকতে পারবে না, কারণ জনপ্রতিরোধের মুখে পড়বে। জনগণ ভারতের বিপক্ষে একাট্টা, যেটা 24-এর 5 আগস্ট প্রমাণিত হয়েছে। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পরাজিত হয়নি, শেখ হাসিনা পরাজয় হয়নি, শেখ হাসিনা ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, সাথে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশের এই সেবাদাসী পালিয়ে গেছে, বাংলাদেশের যে দাসত্বের যে একটা ভারতীয় ব্যবস্থা ছিল এখানে, সেটা সহ পালিয়ে গেছে, সেটা সহ ধ্বংস হয়ে গেছে। আর কোনো দাস এখানে হবে না, বাংলাদেশের দাসী আর এখানে হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।